হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দেবের রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা রজতাভ দত্তকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, ধ্রুব ব্যানার্জি অ্যাকচুয়ালি অনেক ছবিতেই রজতাভ দত্তক আগেও কাজ করেছেন, এই ছবিতেও তিনি থাকতে চলেছেন। তাকে আমরা রঘু ডাকাতের একজন সঙ্গী হিসেবে দেখতে পাবো। জঙ্গলের মধ্যে সে আস্থানা গেড়ে বসেছে এবং অলরেডি আমরা জানি যে জঙ্গলের মধ্যে রঘু ডাকাতের শুটিং হচ্ছিল, তার কিছু ক্লিপসও ভাইরাল হয়েছিল। দেব ঘোড়ার পিঠে করে যাচ্ছে, তো সেই ক্লিপস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা খুবই ইন্টারেস্টিং লাগছিল দেখতে। রজতাভ দত্তকে নাকি এরকম একটা চরিত্রে দেখা যাবে আর কি, যেটা তাকে আমরা কখনো আগে দেখিনি, এবং সে রঘু ডাকাতের সঙ্গী হবে এবং সে রঘু ডাকাতকে অস্ত্র ইত্যাদি সাপ্লাই করবে আর কি, এরকম একটা চরিত্র হবে। এবার দেখা যায় কর্ণ সুবর্ণ গুপ্তধনে রনিদা লাস্ট আধ ঘন্টা পুরো একা টেনে দিয়েছিল, এত ভালো কমেডি করেছিল। তো এখানে কোনো কমেডি চরিত্র হিসাবে থাকে কিনা বা তার প্রেজেন্টেশনটা সিরিয়াস হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্যকে নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন হইচইতে এবারে ফেলুদা করছে কমলেশ্বর মুখার্জি, সৃজিত মুখার্জি আর করছেন না। বাট সৃজিত মুখার্জির যে কাস্টিং ছিল, মানে অনির্বাণ চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, তাদেরকে নিয়ে কমলেশ্বর মুখার্জি বানাচ্ছেন। এবার শোনা যাচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্যতে কিন্তু চিরঞ্জিত থাকতে চলেছে। যে একটা ইম্পর্টেন্ট চরিত্রে নাকি চিরঞ্জিত চক্রবর্তীকেও আমরা এই ছবি মানে সিরিজের মধ্যে দেখতে পাবো। তো দেখা যাক। সৃজিত মুখার্জি ফেলুদাগুলো হয়তো ক্রিটিসাইজড হয়েছে, বাট প্রচন্ড হাইপ জেনারেট করতে পেরেছিল। সৃজিত মুখার্জি নিজে একজন ব্র্যান্ড, তার সাথে ফেলুদার একটা ব্র্যান্ড, দুটো মিলিয়ে এগুলো আর কি হিট হয়েছে। তো এবার দেখা যাক কমলেশ্বর মুখার্জি এটা কত বড় হিট দিতে পারেন, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাব ছবিটাকে কেন্দ্র করে। তো অ্যাকচুয়ালি প্রভাস এই আদিপুরুষ ছবিটার ডেবাকেলের পরে, কারণ আদিপুরুষ প্রচন্ড বেশিভাবে ক্রিটিসাইজ হয়েছিল ভিএফএক্স এর জন্য, তারপর থেকে প্রভাস এই জিনিসটাকে নিয়ে প্রচন্ড কনসিয়াস হয়ে গেছেন এবং তিনি একটা আলাদা করে টিম হায়ার করেছেন যারা ভিএফএক্স চেক টিম। তারা ভিএফএক্সটা চেক করে বলবে যে কিরকম আছে, এবং সেটা তিনি হায়ার করে টাকা দিয়ে রেখেছেন। তাই জন্য আপনারা দেখবেন কালকি 2898 AD সেই ছবিটা অন্য কারণে ক্রিটিসাইজ হয়েছে যে কমেডি টমেডি ফোর্স ফিট ছিল, কিন্তু ভিএফএক্স এর জন্য কিন্তু কখনোই ক্রিটিসাইজ হয়নি। ভিজুয়ালস কিন্তু প্রচন্ড ভালো ছিল। আর সালারের মতো ছবিতে তো সেটা নয়, সালার তো প্রচন্ড ভিএফএক্স হেভি ছবি নয়। ডেফিনেটলি ভিএফএক্স আছে, বাট সেট ইত্যাদি আছে, সেটা ভিজুয়ালস অন্যরকম। বাট কালকি যেহেতু পুরোটাই ভিএফএক্স ড্রিভেন ছবি, বাট সেটা কিন্তু ভিজুয়ালস নিয়ে কোনো ক্রিটিসিজম হয়নি। তো এই যে প্রভাসের এই যে টিমটা আছে ভিএফএক্স চেক টিম, তারা রিসেন্টলি রাজা সাহেবের ভিএফএক্সটাকে চেক করেছিল এবং তাদের কোথাও গিয়ে পছন্দ হয়নি। এখানে একটা ক্রোকোডাইল ফাইট সিন আছে, মানে প্রভাস ক্রোকোডাইলের সাথে লড়বে। অ্যাকচুয়ালি এগুলো অমিতাভ বচ্চন বহু আগে করেছে, তখন আর কি রিয়েল ক্রোকোডাইলের সাথে অ্যাকচুয়ালি সিন ছিল। তো যাই হোক, এখন আর কি ভিএফএক্স দিয়ে করা হবে অবশ্যই। তো সেই সিকোয়েন্সেস বা বাকি ছবির যে হাই অন ভিএফএক্স যেহেতু, সেটা এই ভিএফএক্স চেক টিমের পছন্দ হয়নি, তারা রিজেক্ট করে দিয়েছে। তার পরবর্তীতেই কিন্তু রাজা সাহেবের যারা প্রডিউসার পিপল মিডিয়া ফ্যাক্টরি, তারা কিন্তু 10টা ভালো ভালো কোম্পানির কাছে গেছে। ডাবল নেগেটিভ রয়েছে, অ্যাম্বাসি, আরো অনেক কোম্পানি রয়েছে, তাদের কাছে গেছে এবং তারা এখন ভিএফএক্স এর কাজটা করছে। এই জন্য রাজা সাহেব ছবিটা টাইম লাগছে এবং প্রভাস কোনোভাবেই চাইছেন না যে ভিএফএক্স খারাপ হোক। পরবর্তী আপডেটটাও প্রভাসকে নিয়ে। তো প্রভাসের ফজি বলে যে ছবিটা হচ্ছে অনুরাগ কাপুরের সাথে, সেই ছবিটার মধ্যে একটা হর্স রাইডিং ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে প্রভাস ঘোড়ার পিঠে চড়ে অ্যাকশন করবে এবং সেটাও নাকি বিশাল স্কেলে মাউন্ট করা হচ্ছে। তো এইগুলো ছিল প্রভাসকে নিয়ে আপডেট। এর পরবর্তী আপডেট আপকামিং ক্রিচার কমেডিকে কেন্দ্র করে। তো এই ছবিটা ধর্মা প্রোডাকশন প্রডিউস করছে, করণ জোহর প্রডিউস করছে, তার সাথে মহাবীর জৈনও রয়েছে। এই ছবিটা ডিরেক্ট করছে মৃগদীপ সিং লাংবা। এই আপডেটগুলো আপনাদেরকে দিয়েছিলাম। ছবিটার নাম আপনাদেরকে কদিন আগে বলেছিলাম যে টাইটেল হতে পারে নাগরাজ বলে, বাট এখন শোনা যাচ্ছে নাগাজিলা নাম হতে পারে। ইয়েস, ওই গডজিলা প্লাস মানে নাগ দুটোকে মিক্স করে নাগাজিলা করে দেওয়া হচ্ছে। ইয়েস, এবং এখানে কার্তিক আরিয়ানকে আমরা ডাবল রোলে দেখতে পাবো। ইয়েস, হিরো কার্তিক আরিয়ান হবে, ভিলেনের চরিত্রটাও কার্তিক আরিয়ান নিজেই প্লে করবে। দেখা যাক ছবিটার মধ্যে কতটা কমেডি থাকে, কতটা হরর মানে ক্রিচার কমেডি। তো এই সাপটার সাথে লড়াই ইত্যাদি কিরকম থাকে, সেগুলো কিভাবে তারা প্ল্যান করে, সেটা কতটা ইন্টারেস্টিং হয় দেখতে। কার্তিক আরিয়ান অলরেডি সুপার ন্যাচারাল স্পেস মানে সুপার ন্যাচারাল হরর কমেডি এই স্পেসের মধ্যে কিন্তু বেশ ভালো একটা সাকসেস পেয়েছে, ব্যাক টু ব্যাক দুবার, ভুলভুলাইয়া 2 এবং 3-তে। দেখা যাক এই নাগাজিলা ছবিটার মাধ্যমে সে কতটা সাকসেস পায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং নাগরাজের থেকে নাগাজিলা নামটা অনেক বেশি আজকের দিনে অডিয়েন্স কানেক্ট করতে পারবে, বিকজ তারা গডজিলা, কং ইত্যাদি দেখছে। তো নাগাজিলা টাইটেলটা কিন্তু আজকের দিনে, কারণ কার্তিক আরিয়ানের একটা ইয়াং অডিয়েন্স রয়েছে, সেটাকে মাথায় রেখেই রাখা হয়। পরবর্তী আপডেট হচ্ছে রানা ডাগুবাটিকে নিয়ে। তো রানা ডাগুবাটি রিসেন্টলি কেসারি চ্যাপ্টার 2 ছবিটা দেখেছেন এবং তার বেশ পছন্দ হয়েছে। তার মনে হচ্ছে এই ছবিটাকে তেলেগু মার্কেটে রিলিজ করা উচিত। তাই জন্য তার যে প্রোডাকশন হাউস, মানে তার ফাদারের প্রোডাকশন হাউস সুরেশ প্রোডাকশন, তারা কিন্তু কেসারি চ্যাপ্টার 2 ছবিটাকে তেলেগু ডাব করে তেলেগু মার্কেটে রিলিজ করবে। তেলেগু রাইটস তারা অ্যাকোয়ার করে নিচ্ছে, তেলেগু মার্কেটের ডিস্ট্রিবিউশন রানা ডাগুবাটি করতে চলেছে। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে ক্রিশ 4 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে পেতে চলেছি। সেই কিন্তু মেন হিরোইন হবে এই ছবিতে। মানে আমাদের ঋতিক রোশনের অপোজিটে প্রিয়া চরিত্রে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাবো। আর এছাড়া যেহেতু টাইম ট্রাভেলের কনসেপ্ট থাকবে, সেখানে ফাদার ঋতিক রোশন মানে রোহিতের চরিত্রটা, জাদু, প্রীতি জিন্টা, বিবেক ওবেরয়, এরা প্রত্যেকেই থাকবে। ঠিক আছে, এখানে টাইম ট্রাভেল একটা কনসেপ্ট থাকবে। আর এছাড়া নুরা ফাতেহিও এই ছবির মধ্যে থাকতে চলেছে, তাকে আমরা বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখতে পাবো। এবং আদিত্য চোপড়া চাইছেন যে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডের কাজ হোক। প্রচুর বাজেট খরচা করা হচ্ছে ছবিটার উপর, 700 কোটি টাকা বাজেট খরচা করা হবে ক্রিশ 4 এর পিছনে। এই আপডেটসগুলো আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে টুকরো টুকরো দিয়েছিলাম, এখন এই ভিডিওর মধ্যে পুরোটাই বলে দিলাম। সো দিস বাই দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।